ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করলো পাকিস্তান। গতকালকে পাকিস্তান এবং শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে ম্যাচ ছিল, যেখানে সবার নজর ছিল যে শ্রীলঙ্কা একটি ম্যাচ জিততে পারে কিনা। যেহেতু শ্রীলঙ্কা আগে দুইটি ম্যাচ পাকিস্তানের কাছে হেরে রেখেছিল, সেখানে আসলে সিরিজ আগেই হেরে রেখেছিল শ্রীলঙ্কা। সবার একটাই দেখার প্রয়োজন ছিল যে শ্রীলঙ্কা একটি ম্যাচ জিততে পারে কিনা, আর পাকিস্তান শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করতে পারে কিনা। গতকালকে যখন পাকিস্তান দল এবং শ্রীলঙ্কা মাঠে নামে, শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করেন এবং তারা 10 উইকেটে 211 রান করেন, যেখানে 50 ওভারও তারা খেলতে পারে নাই। তারা 45 ওভার 2 বলেই আসলে 10 উইকেট হারায় এবং রান সংগ্রহ করে 211 রান। জবাবে পাকিস্তান দল ব্যাটিং করতে নামেন এবং 215 রান করেন 4 উইকেটে, যেখানে তাদেরকে 50 ওভারও খেলতে হয় না। একটা সময় বাবর আজম এবং ফাখার জামান যখন আউট হয়ে যায়, তাদের একটা ভালো পার্টনারশিপ ছিল, তখন কিন্তু মোটামুটি অনিশ্চয়তায় পড়ে যায় যে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান জিতবে কিনা। কিন্তু মোহাম্মদ রেজওয়ান যখন আসেন এবং উনি কিন্তু দলের হাল ধরেন এবং উনি দুর্দান্ত একটা ইনিংস খেলেন 61 রানের, এবং সেই 61 রানের উপর ভর করে কিন্তু গতকালকের ম্যাচে পাকিস্তানের যে জয় এবং শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করা। তো রেজওয়ান, বাবর আজম, ফাখার জামান প্রত্যেকটা প্লেয়ারই গতকালকে ভালো খেলছে, কিন্তু রেজওয়ানের ইনিংসটা ছিল দুর্দান্ত, এবং সেই ইনিংসের উপর আমি যেটা মনে করি, ইনিংসের কারণেই হয়তো শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করতে পারছে পাকিস্তান। তো এখন এই মুহূর্তে যারা পাকিস্তানি ভক্ত আছেন, শ্রীলঙ্কাকে যে পাকিস্তান হোয়াইট ওয়াশ করলো, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।